দেশ এবং আপনারা এই ভিডিওটি মিস করবেন না এবং আপনারা সবাই দিনের দাওয়াতে অংশ নেবেন। একটি কাফেলা ধীরগতিতে এগিয়ে চলেছে। যাত্রীদের মধ্যে একজন কিশোর, যার নাম আব্দুল কাদের, অত্যন্ত শান্তভাবে বসে আছে। হঠাৎ কিছু দস্যু ঘোড়ায় চেপে এসে কাফেলাটিকে ঘিরে ফেলে। যাত্রীরা ভয়ে কাঁপতে থাকে। দস্যুর সর্দার কর্কশ স্বরে, এই যা কিছু আছে সব বের কর, দেরি করবি তো মরবি। দস্যুরা একে একে সবার মালপত্র ছিনিয়ে নিতে থাকে। তারা যখন কিশোর আব্দুল কাদেরের কাছে আসে, তখন তার চেহারা দেখে একটু অবাক হয়। দস্যু বলছে, এই ছেলে, তোর কাছে কি আছে? কিশোর আব্দুল কাদের শান্তভাবে, আমার কাছে 40টি স্বর্ণ মুদ্রা আছে। দস্যু অবাক হয়ে, কি মজা করছিস আমাদের সাথে? কিশোর আব্দুল কাদের মাথা নাড়িয়ে, না, আমি মজা করছি না, সেগুলো আমার জামার অস্তিনের ভেতরে সেলাই করা আছে। দস্যু পরস্পরের দিকে তাকায়, সন্দেহ নিয়ে হাসাহাসি করে। তারা ভাবে এই ছেলে হয়তো তাদের ভয় দেখানোর জন্য বা মজা করার জন্য এমন কথা বলছে। দস্যুদের সর্দার, শুন ছেলে, আমি তোর সততায় মুগ্ধ, কিন্তু এই কাফেলার সবাই যেখানে ভয়ে কাঁপছে, সেখানে তুই নিজে কেন আমাদের কাছে তোর সব সম্পদের কথা বললি? কিশোর আব্দুল কাদের দৃঢ়ভাবে, আমার মা আমাকে বাগদাদে আসার সময় বলেছিলেন, বাবা, কখনো মিথ্যা বলবে না, সব সময় সত্য কথা বলবে, আর মিথ্যা বলা আল্লাহর কাছে পছন্দনীয়। দস্যুদের সর্দার এই কথা শুনে স্তম্ভ হয়ে যায়। সে ভাবতে থাকে, এই ছোট্ট ছেলেটি তার মায়ের কথার প্রতি এতটা অনুগত যে জীবনের ঝুঁকি নিয়েও মিথ্যা বলেনি, আর আমরা এত বড় হয়েও আল্লাহর প্রতি এত উদাসীন। দস্যুদের সর্দার মাথা নিচু করে অনুতপ্ত হয়ে, আল্লাহর কসম, এই ছোট্ট ছেলেটা আমাকে বড় শিক্ষা দিয়ে গেল। জীবনের এতগুলো বছর মিথ্যা আর পাপের মধ্যে কাটিয়েছি, এখন থেকে আর কখনো পাপের পথে যাব না। সর্দার তার দলের অন্যদের দিকে তাকায়। দস্যুদের সর্দার, শুনো, আজ থেকে আমরা ডাকাতি ছেড়ে দিলাম। এই কাফেলা যা কিছু নিয়েছি সব ফিরিয়ে দাও। দস্যুরা অবাক হলেও সর্দারের কথা মেনে নেয় এবং যাত্রীদের সব মালপত্র ফেরত দেয়। যাত্রীরা অবাক হয়ে দেখতে থাকে। কিশোর আব্দুল কাদের সততা ও সাহসিকতা তাদের জীবন পরিবর্তন করে দিয়েছে। এই ঘটনার পর সেই দস্যুরা ডাকাতি ছেড়ে দেয় এবং সত্য ও সৎ পথে জীবন যাপন শুরু করে। কিশোর আব্দুল কাদের সত্যবাদী কেবল তার জীবন নয়, বহু পথভ্রষ্ট মানুষের জীবনকেও আলোকিত করেছিল। এই ঘটনাটি প্রমাণ করে সত্যের শক্তি কতটা বিশাল। এই মহান ব্যক্তি পরবর্তীকালে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নামে পরিচিত হন। তার জীবন সত্য, জ্ঞান এবং আল্লাহর প্রতি আনুগত্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে।